নমস্কার, আজকে আমি একটা লোটে মাছের রেসিপি দেখাবো। যে পদ্ধতিতে রান্না করলে লোটে মাছগুলো একটাও ভাঙবে না, প্রত্যেকটাই গোটা গোটা থাকবে। আর লোটে ঝুরার থেকে সম্পূর্ণ একটা আলাদা রকম রেসিপি। তো প্রথমে আমি লোটে মাছগুলোকে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর একদিকে ময়দার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো ব্যাটারটাই একটু মাখিয়ে রেখে দেবো। এবার একটা কড়াই আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো। আর ওই লোটে মাছগুলোকে ভালো করে ময়দার মধ্যে কোটিং করে নেব। শুকনো ময়দার মধ্যেই এদিক ওদিক করে ভালো করে কোটিং করে নেব। প্রত্যেকটাকেই আমি একইভাবে কোটিং করে নেব। এরপর তেল ভালো করে গরম হলে আমি 3-4টে মাছ একসাথে ছেড়ে দেবো। বেশি দেবেন না একসাথে। লোটে মাছ যেহেতু প্রচুর জল ছাড়ে লোটে মাছ থেকে, সেই জন্য একটা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি একসঙ্গে ওই 4-5টা মতো মাছ দিয়েছি। মাছগুলো দেখুন একদম ভাঙেনি, গোটা গোটা আছে। এইভাবে আমি তুলে নেব মাছগুলোকে। এইভাবে সবকটা মাছকেই আমি এক এক করে ভেজে নিয়েছি। এইবার রান্নার জন্য যেই পেস্টটা লাগবে, একটা গোটা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আর 1 ইঞ্চি আদা, একটা টমেটো, আর 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। ওই তেলের মধ্যেই আমি পেস্টটা দিয়ে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলা কষে গেলে ঠিক করে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা আগে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ মাছ দেওয়ার পর এই ঝোল আর ফোটানো যাবে না। মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটালেই মাছগুলো প্রত্যেকটা ভেঙে যাবে। সেই জন্য মাছ দেওয়ার পর 1 মিনিট মতো ঝোল ফোটানো যাবে। মাছগুলো দেওয়ার পর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটে গেলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের এই রেসিপিটা। ভীষণ টেস্টি এই রেসিপিটা হয়, আপনারাও বাড়িতে ট্রাই করুন। থ্যাংক ইউ।